আমরা মিছিলে যাচ্ছি ধর্মতলা রেড রোড। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে দলে দলে কলকাতায় মহাসমাবেশে যোগ দিন। SIR মানছি না, NRC মানছি না, চক্রান্ত করে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যায়নি, যাবে না। বন্দে মাতরম। সেই মিছিলে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা আমিনপুর থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সৈনিকরা, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আমরা ধর্মতলায়। শাসন থেকে বহু সংখ্যক মানুষ, প্রায় হাজার হাজার মানুষ আপনাদের নেতৃত্বে গাড়ি বাস নিয়ে তারা রওনা দিয়েছেন, ইতিমধ্যে কি বলবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে মানুষ আছে, থাকবে, এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন ডাকবে সেই জন্য তৈরি হয়ে আছে অটোমেটিক। যখন মুসলিমরা SIR ওয়াকাব আন্দোলন করছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দিল্লির বিরুদ্ধে আন্দোলন করতে দিল্লি চলে যান, এখানে করবেন না, তো নিজেই আজকে কলকাতা আন্দোলন করছে দিল্লি সরকারের বিরুদ্ধে, কি বলবেন? দেখেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিল যাতে বাংলাটাকে শান্ত থাকা যায়, সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যেই মিছিল করবে, এটা আমাদের কথা। মুসলিমদের কি কোথাও একটা তোষণ করার চেষ্টা করছে রাজ্য সরকার? না না, এটা অ্যাকচুয়ালি না। মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, পাশে থাকবে। এক শ্রেণীর মুসলিম যারা আছে তারা উস্কানিমূলক কথাবার্তা দিয়ে যাতে তৃণমূল কংগ্রেস যারা মুসলিম, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুসলিমরা সাপোর্ট করে তাদেরকে হোপলেস খাওয়ানোর জন্য এই ধরনের চক্রান্ত, এটা কোনো ব্যাপার না। দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে মুসলিমদের সঙ্গে একটা গাদ্দারি করেছে এর ফল 26-এ বাংলার জনগণ বুঝিয়ে দেবে। না না, এটা হয় না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আছে, ISF এর কোনো গোড়া নেই, ওদের কোনো অস্তিত্ব নেই, ওরা অনেক রকম কথা বলবে, এ নিয়ে কিছু যায় আসে না। SIR নিয়ে মানুষ যেভাবে ভীত, সেক্ষেত্রে এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন? হ্যাঁ, অবশ্যই SIR নিয়ে মানুষের সাথে কথা বলেছি, এবং ফর্ম দিলে আমরা বলেছি আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ফর্ম সুস্থভাবে ফিল আপ করে দেবো, এটা বলেছি। হেল্প ডেস্ক কোথায় কোথায় করবেন? আমাদের ফলতিবেলাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমিনপুরে আমাদের হেড ক্যাম্প হচ্ছে, এবং আমরা বিভিন্ন গ্রামে আমরা যাচ্ছি, গিয়ে করবো এটা। আমিনপুর থেকে কতজন মানুষ আজকে নিয়ে যাচ্ছেন? আমাদের আমিনপুর প্রপারলি অ্যাকচুয়ালি তো আমিনপুর নয়, টোটাল বারাসাত 2 নম্বর ব্লক থেকে বহু সংখ্যক গাড়ি যাচ্ছে, এবং আমাদের ফলতিবেলাঘাট অঞ্চল থেকে 4-5খানা বাস এবং ছোট গাড়ি আমরা যাচ্ছি। নাম আর ডেজিগনেশন? আমার নাম নজিবুর রহমান, ফলতিবেলাঘাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, এবং পজিটিভলি আমাদেরকেও থাকতে হবে, এটা মানুষের স্বার্থ, কোনো ভোটার যাতে না বাদ পড়ে এটা আমার সবার দেখার দায়িত্ব। এটা সার্বিকভাবে আন্দোলনটা হচ্ছে, এটা আমাদের নৈতিক কর্তব্য এই আন্দোলনকে সংগঠিত করার। আমার মনে হয় SIR এর বিরুদ্ধে মিছিল নয়, কিছু পদ্ধতিগত বিষয়ে মিছিল, কারণ এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেদিন ভার্চুয়াল মিটিংয়ে যেটা বললেন যে আমাদের প্রত্যেকেই যেন সজাগ থাকি, কোনো ভোটার নাম যেন বাদ না যায়। আজকে মিছিলটা মূলত কিন্তু সেই দিকে তাকিয়ে বাংলার আপামর জনসাধারণ যারা আছেন বা যারা ভোটার আছে, ইলেকট্রাল যারা আছেন, তারা যেন সমমহিমায় থাকতে পারেন, নিজের জায়গায় থাকতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই বিষয়ে সতর্ক করার জন্যেই মিছিল। আর পাশাপাশি কমিশন কিছু বিমাত্তলসব আচরণ করছে যেটা কেন্দ্রের BJP সরকার নির্দেশে, সেই ব্যাপারেও সতর্ক করার জন্য আজকে মিছিল। থ্যাংক ইউ।